আমার কাছে সারা রাত তাহাজ্জুদ পড়ার চাইতে বিবির সঙ্গে হাসি মজা করার ইবাদতটাই বেশি পছন্দের। কারণ এটার দ্বারা অন্তরও ঠিক থাকে, ভালো থাকে, শরীরের মজাও হয়, দিলের মজাও হয়, সওয়াবও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি বিবির সঙ্গে রাসূলের সুন্নাত অনুযায়ী আখলাক দেখান। কখনো কখনো বিবির সঙ্গে খেলবেন, এটা হলো রাসূলের আখলাক। কখনো কখনো বিবির সঙ্গে হাসি মুখে কথা বলবেন। কখনো কখনো গোলাপ ফুল নিয়ে এসে বিবিকে বলবেন আই লাভ ইউ। কি বলেন? শরম পায় এগুলা জাত। কি রে, কি বলবেন? আই লাভ ইউ। কারে বলবেন? কথা কয় না। ভাবিরে বললেন না, শালিরেও বললেন না। কারে বলবেন? স্ত্রীকে। গোলাপ ফুল দিবেন উপহার, মাঝে মাঝে নতুন শাড়ি এনে চমকাই দিবেন। খুব বেশি কিছু লাগে না, বাজার থেকে গজা কিনে দিবেন, বউগো নিও তোমার জন্য আনছি, খুশি হয়ে যাবে। কোনোদিন কিছুই দিলেন না, তো এই বউ আপনারা কেমনে মহব্বত করবে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বা 10 জন বিবি ছিল। এই 11 বিবিকে রাসূল প্রত্যেক দিন একবার করে ঘরে যায় বলতেন, বিবি তোমার কি লাগবে? সুবহানাল্লাহ। লাগবে না? আর আপনারা একটারই পালতে পারেন না, কোন দুইটা করবেন? দুইটা করার জন্য পাগল। এক বউরে পালতে পারে না, এক বউরেই সময় দিতে পারে না, এক বউরেই ভালো মতো ঠিক মতো মহব্বত করে রাখতে পারে না। তাহলে এর যদি দুইটা তিনটা হয় কি করতো তাহলে সে? এই জন্য রসুলের সুন্নত খালি টুপি আর দাড়িতেই না, রসুলের সুন্নত বাথরুমে যদি কেউ যায় সেখানেও রসুলের সুন্নত আছে। একজন ইমানদার বাথরুমে যাবে, এটাও রসুলের সুন্নত মোতাবেক হবে। ঢোকার সময় ডান পাও নাকি বাম পাও? কথা কয় না। বের হওয়ার সময় ডান পাও নাকি বাম পাও? মসজিদে ঢোকার সময় ডান পাও নাকি বাম পাও? শুধুমাত্র দাড়ি টুপির ভিতরে সুন্নত নয়, একটা মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে সেখানেও সুন্নত আছে না নাই? এখন একটা মুসলমান রাজনীতি করবে সেখানেও সুন্নত আছে না নাই? রাজনীতির কথা কইলে কবি হুজুর আপনারা খালি রাজনীতির কথা কন, আপনারা জান্নাত জাহান্নামের কথা কইবেন। আরে বেটা, রাজনীতি তোরা শিখলি মোহাম্মদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখলি, আর হুজুরদেরই কস হুজুর আপনারা রাজনীতির কথা কেন বলেন? রাজনীতি যদি করা লাগে হুজুরদেরই করা লাগবে, অন্যরা যদি করে তাহলে এই দেশটাকে গোল্লায় নিয়ে যাবে। কারণ এটাও মুহাম্মদের আখলাকের মধ্যে পড়ে। এই জন্য ভাইরা আমার, সুন্নত আর আখলাক শুধুমাত্র দাড়ি আর টুপির ভিতরে সীমাবদ্ধ নয়। জন্ম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক আছে না নাই? সব জায়গায় আছে। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা। যতক্ষণ পর্যন্ত আমার তবিয়তগুলো বান্দা নিজের দিলের মধ্যে ঢুকাবে না, ততক্ষণ মুমিন হতে পারবে না। আমি কেমনে হাঁটলাম, কেমনে চললাম, কেমনে রাজনীতি করলাম, কেমনে সাহাবায়ে ফলো করলাম, কেমনে মানুষের সঙ্গে ইনসাফ রক্ষা করলাম, কেমনে এলাকার ভিতরে মানুষের সঙ্গে চলাচল করলাম, কিভাবে বাথরুমে গেলাম, কিভাবে বিবাহ শাদী করলাম, বউরে কিভাবে পাললাম, মেয়েরে কিভাবে আদর করলাম, জামার সঙ্গে কিভাবে ব্যবহার করলাম, শিক্ষক হয়ে ছাত্রের সঙ্গে কিভাবে ব্যবহার করলাম, বাবা হয়ে সন্তানের সঙ্গে কেমন আচরণ করলাম, জামাই হয়ে শ্বশুরের সঙ্গে কেমন আচরণ করলাম, শ্বশুর হয়ে জামাইয়ের সঙ্গে কেমন আচরণ করলাম, নানা হয়ে নাতনির সঙ্গে কেমনে আচরণ করলাম, একজন রাষ্ট্রপ্রধান হয়ে জনগণের সঙ্গে কেমন আচরণ করলাম। প্রত্যেকটা আচরণে কোনো বান্দা যখন আমার সুন্নত মেনে চলবে, ওই বান্দাকেই বলা হবে ইমানদার, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় রাসূলের আখলাক, প্রত্যেকটা জায়গায়। এই জন্য একটা বান্দা হার হালতে হার জায়গায় পয়গম্বরের আদর্শ মানবে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা তোমাদের জন্য পয়গম্বরের ভিতর দিয়ে দিলাম। এই উসওয়া হাসানা পরিপূর্ণ যখন মানুষের দিমাগের মধ্যে থাকবে, দিলের মধ্যে থাকবে, ওই সময় ওই বান্দার সামনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার রসুলকে যদি কেউ আঘাত দেয়, আমার রসুলের বিরুদ্ধে কেউ যদি বিন্দু পরিমাণে কথা বলে, আল্লাহর কসম ওই বান্দা নওগাঁর এই এলাকায় থাকলেও বান্দা সহ্য করবে না, ইমানের আগুন বান্দার জ্বলে যাবে, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন, ঠিক না? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছেন? নারায়ে তাকবীর।
তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে, বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। যেখানেই থাকি রসুলের আখলাককে একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বুকের ভিতরে গ্রহণ করার নাম ইমানদার। ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে একজন ইমানদারের ইমানের আলামত। প্রত্যেকটা মানুষ চলবে, রাষ্ট্র চালাবে, রাজনীতি করবে, পীর মানবে, এটা তার ব্যক্তিগত জায়গা। কিন্তু ইমানের জায়গায় এসে যে যেখানেই থাকুক, যেই দল করুক, রসুলের আখলাক মনে মেনে প্রত্যেকে একসঙ্গে ভাই ভাই হয়ে থাকবে, এটা হচ্ছে ইমানের দাবি। এটা ইমানের দাবি। হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, চরমোনাই, সব দল ভিন্ন ভিন্ন, কিন্তু ইমানের ক্ষেত্রে প্রত্যেকে একসঙ্গে হওয়া, এটা ইমানের দাবি। এই জন্য আমরা আমাদের জীবনে, আমাদের হায়াতে সবখানে, সব জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল চরিত্র যতটুকু পারি, যতটুকু সামর্থ্য হয়, ততটুকু যদি আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা জিন্দেগির পরতে পরতে শান্তি দিবেন বলে আশা করা যায়। কি বলেন, ঠিক না? শুধুমাত্র দাড়ি টুপিতেই সুন্নত সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা জায়গায় রসুলের সুন্নত আছে। সুন্নত যেমন দাড়ি টুপি রাখা, মিষ্টি খাওয়া, ঠিক জিহাদের ময়দানে কখনো কখনো জিহাদ করাটাও রসুলের একটা সুন্নত। এই জন্য আল্লাহ পাক আমাদের হার হালতে পয়গম্বরের আখলাক ফলো করে ইমানদার খাঁটি হয়ে জীবনে থাকার এবং মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের এই মাদ্রাসার জন্য একটু রুমাল চলে যাবে, যার যতটুকু সামর্থ্য হয়। আপনারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা পারেন, প্রতিষ্ঠানটার জন্য একটু দিয়ে দিবেন। ছাত্ররা কে আছে? উঠে যাও। একবারে নতুন প্রতিষ্ঠান, এটা একেবারেই নতুন প্রতিষ্ঠান, এটা আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারাই দিবেন। কই আরও বেশি ছাত্র উঠো, মাদ্রাসার ছাত্র কারা? হাতে হাতে নিয়ে নাও, যার যতটুকু সামর্থ্য হয়।